শ্রীয়ান সান্ত্বনার তরফ থেকে আমাদের সবাইকে নমস্কার। এখন তো খুবই গরম, আর এই গরমের সময় একঘেয়েমিভাবে পটল আর ঢ্যাঁড়স খেতে খেতে নিশ্চয়ই আপনারা সবাই বোর হয়ে গেছেন। তাই আজ ঢ্যাঁড়স চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই রেসিপিতে রয়েছে একটা টুইস্ট, যেটা কিন্তু এই রেসিপিটাকে একদমই অন্যরকম বানিয়ে দেবে। আর যারা ঢ্যাঁড়স একেবারেই খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এটা খুব আনন্দের সাথেই খাবেন। প্রথমেই চিংড়ি মাছটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, তাই চিংড়ি মাছ ভাজার তেল দিয়েই ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। আর এই দেখুন, ঢ্যাঁড়স ভাজার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার খুব ভালো করে ঢ্যাঁড়সটা আমি ভেজে নেব। আর তারপর এই ঢ্যাঁড়সটা ভাজার মাঝেই আমি রেডি করে নিয়েছি এই রেসিপিতে আর যা যা উপকরণ লাগবে সেগুলো। আর এগুলো একে একে দেবো, তখন আপনাদের সাথে বলবো আজকের রেসিপিতে আমি কি কি ইউজ করছি। দেখতে থাকুন বাকি রেসিপিটা। আর এই রকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য শ্রীয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশনস আপনারা প্রথমেই পেয়ে যাবেন। ঢ্যাঁড়সটা ভাজা প্রায় হয়েই এসছে। এই সময় আমি একটা মশলা বানিয়ে নিই। আমি একটা বাটিতে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু চিনি, এরপর কিছুটা টক দই দিয়ে ওটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখুন কড়াইতে দিয়েছি সামান্য তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু, আর তারপরেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়োটা। আলু আর কুমড়োটা ভাজার সময়ও সামান্য একটু নুন ব্যবহার করেছি। এবার আলু আর কুমড়োটা কিছুটা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একদমই কম পরিমাণে প্রায় 1/4 চামচের মতো আদা বাটা, আর তারপর দিয়ে দিলাম কিছুটা টমেটো। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা ব্যবহার করেছি। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সটা। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর তারপরেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগে থেকে দিলেই তবেই কিন্তু তরকারিতে স্বাদ বেশি ভালো হয়। চাপা দিয়ে দিয়ে রান্না করব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এরপর টক দই আর অন্যান্য গুঁড়ো মশলার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, আর ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর এই পর্যায়েতেই আমি দিয়েছিলাম 1/2 চামচের মতো সর্ষে বাটা, তবে সেই ভিডিও ক্লিপিংসটা কোনো কারণে নেই। তবে আপনারা চাইলে সর্ষে বাটাটা নাও দিতে পারেন। যেহেতু টক দই দিয়েছি তাই দিয়ে দিলাম অল্প একটু নুন, আর তারপর দিয়ে দিলাম কোচানো ধনেপাতা আর কোচানো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে আবারও চাপা দিয়ে দিয়ে এটা রান্না করে নেবেন। আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু দইয়ের মিশ্রণটা দেবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ঢ্যাঁড়স চিংড়ির একটা রেসিপি। আর এটা আপনারা শুধু ভাতের সাথেই না, রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি শুকনোও হবে না, আবার ঝোলও থাকবে না। আর বাচ্চারাও কিন্তু এই রান্নাটা বেশ পছন্দ করবে, কারণ দেখুন কতটা কালারফুল দেখতে লাগছে। তাহলে আর দেরি না করে বাড়িতে একবার এইভাবেই বানিয়ে ফেলুন ঢ্যাঁড়স চিংড়ির রেসিপি।
আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা রেসিপির সাথে। ধন্যবাদ।